মায়ার নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে বলতেছে, ফাতেমা রে, আমার জামাই, আমার কলিজার টুকরা সাহাবী আলীর সাথে একই দস্তরখানায় সাহারি খেয়েছো। এরে ফাতেমা, আমি পয়গম্বর বলে গেলাম আজকের ইফতারি তোমার স্বামীর সাথে দস্তরখানায় করতে পারবা না, ইফতারটা করবা আমি নবীর সাথে জান্নাতি দস্তরখানায়। বলেন আল্লাহু আকবার। ও পর্দার চুনালার মা, দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই দিনও স্বামীর খেদমত ছাড়ে নাই। এই কথা বলিয়া আল্লাহ তাআলার পয়গম্বর চলে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে ফজরের নামাজের মুসল্লি। এইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভেঙে যায়। ফজরের নামাজটা কমপ্লিট করিয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অভ্যাস ছিল ইশরাক না পড়িয়া নামাজের মুসল্লা ত্যাগ করতেন না। কিন্তু মুসলমান বাবাজিরা, ওই দিন রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইশরাকের নামাজ না পড়িয়া ফরজ নামাজ কমপ্লিট করিয়া স্বামীর খেদমত করার জন্য, স্বামীর কাপড় চোপড়গুলো ধৌত করার জন্য চুলার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, গরম পানি বসিয়ে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদ থেকে আসিয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নামাজের মুসল্লায় যখন পাইল না, আলী রাদিয়াল্লাহু আনহুর মনটা খারাপ হয়ে গেল। আমার কলিজার টুকরা স্ত্রী ফাতেমা সব সময় ইশরাক করিয়া নামাজের মুসল্লা থেকে উঠে, আজকে কেন আমার কলিজার টুকরা স্ত্রী ইশরাক না পড়িয়া কোথায় গেল? মনে হয় ফাতেমা অসুস্থ শুয়ে রয়েছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বিছানায় গিয়ে কলিজার টুকরা স্ত্রীকে তল্লাশি করতেছে, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে খুঁজে পায় না। হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পেল রান্নাঘরে স্বামীর কাপড় চোপড় ধৌত করার জন্য চুলার মধ্যে পানি বসাইয়া, চুলার মধ্যে পাতিলের মধ্যে পানি বসাইয়া আগুন ধরিয়ে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু কান্না মাখা দেহটা নিয়ে, কান্না মাখা চেহারাটাকে নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন, কলিজার টুকরা স্ত্রী আমার, আপনি না অসুস্থ মানুষ, আপনি কেন স্বামীর খেদমতে ব্যস্ত হয়ে পড়লেন? এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি উত্তর দিয়েছেন জানেননি? ফাতেমা কে জানেননি? প্রতি জুমায় মসজিদের ইমাম সাহেবগণ জুমার মধ্যে খুতবার মধ্যে পাঠ করে, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হইল জান্নাতি সকল নারীদের সরদারনি। ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন আলী জিজ্ঞেস করে, কলিজার টুকরা স্ত্রী আমার, অসুস্থ দেহ নিয়ে কেন স্বামীর খেদমতে ব্যস্ত হয়ে পড়লেন? এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি বের করে বলতেছে, কলিজার টুকরা স্বামী আমার, আমি কি আমার ইন্তেকালের পূর্বে আমি আমার স্বামীর খেদমত করব না? বলেন আল্লাহু আকবার। ও চাঁদপুরের মা, আপনি তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো হতে পারবেন না, অথচ দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি নারীদের সরদারনি ফাতেমা কয়,
আমি কি ইন্তেকালের পূর্বে স্বামীর খিদমত করব না? এই কথা বলা মাত্র আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি বের করে কান্না করে আর বলে, কলিজার টুকরা স্ত্রী আমার, আপনি কি আমাদেরকে এতিম বানাইয়া চলে যাবেন? কয়েকদিন হলো আল্লাহ তাআলার পয়গম্বর এতিম বানাইয়া চলে গেল, আপনিও কি আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবেন? প্রাণের স্ত্রী আমার, আমি স্বামী আপনার হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দিয়েন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, স্বামী আমার, আপনি আমাকে মাফ করে দিয়েন। একজন আরেকজনের কাছে ক্ষমা চায়, আর ফাতেমা ডেকে বলতেছে, প্রাণের স্বামী আমার, আল্লাহ তাআলার পয়গম্বর স্বপ্নে যুগে বলেছে সাহারি খেয়েছি আপনার সাথে, ইফতার করব জান্নাতে রাসূলুল্লাহর সাথে দস্তরখানায়। এই কথা বলা মাত্র আলী রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরা স্ত্রীকে বুকের মধ্যে নিয়ে কান্না শুরু করেছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাঁদে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলতেছে, কলিজার টুকরা সন্তানরা, তোমার নানার রওজার কাছে চলে যাও। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা রাসূলুল্লাহর রওজার কাছে চলে যায়, নানা জানের সাথে গিয়ে কথা বলে। আজকে রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আরে কলিজার টুকরা নাতি, আজকে নানার রওজার কাছে থাকা লাগবে না, এই মুহূর্তে জলদি করে যাও, তোমার মায়ের চেহারা মুবারক দেখে না, আজকের পর থেকে ওই আমার মেয়ে ফাতেমার চেহারা দেখতে পারবা না, জলদি করে মায়ের চেহারাটা ভালো মতো দেখে নাও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কান্না করতে করতে বাড়িতে আসিয়া ফাতেমাকে ধরিয়া কান্না শুরু করেছে। স্বামীও কাঁদে, স্ত্রীও কাঁদে, সন্তানরাও কান্না করতেছে। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি বের করিয়া আলী রাদিয়াল্লাহু আনহুর হাতটা ধরিয়া ডেকে বলতেছে, ও প্রাণের স্বামী আমার, আমি হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সন্তানদের প্রতি খেয়াল কইরেন, আর আমার ইন্তেকালের পরে যত দ্রুত সম্ভব আমাকে দাফন করে দিয়েন। এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঘরের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করতেছি, আদেশ করতেছি, অর্ডার করতেছি, অবশ্যই অবশ্যই তোমরা আমানতকে তোমাদের আহলের কাছে পৌঁছায়া দিবা। আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত তার আহলের কাছে তোমরা পৌঁছায়া দিবা। মুসলমান মুমিনের আওয়াজে বলেন না, ঘোষণাটা কার? এ চাঁদপুরের মুসলমান, ও পর্দার অন্তরালের মা, এ কলিজার টুকরা যুবক, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে অর্ডার করে বললেন, দুনিয়ার মানুষরা, আমি আল্লাহ অর্ডার করলাম, নিশ্চয়ই আমানত তার আহলের কাছে পৌঁছায়া দিবা। দুই নম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানান দিলাম, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ, দুনিয়ার মানুষরা তোমরা যখন মানুষের মাঝে ফয়সালা করবে, ন্যায়সঙ্গত ফয়সালা করবে, ইনসাফ নিয়ে ফয়সালা করবে, ইনসাফের সহিত ফয়সালা করবে, ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করবে,
মুসলমান মুমিনের আওয়াজে বলেন না ঘোষণা দুইটা কার? এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলল গোলাম আমানত রাহানের কাছে পৌঁছায়া দিবা। দুই নম্বর আল্লাহ তাআলা জানান দিল গোলাম তোমরা যখন জমিনের মধ্যে বিচার করবে, ন্যায় সঙ্গত বিচার করবে, মুসলমান একটি জবানও বন্ধ রাখবেন না। যেই দুইটা আদেশ যিনি করেছেন মুমিনের আওয়াজে বলেন তিনি কে? মায়ার নবী হাদিসের মধ্যে বয়ান করে উম্মত হায়াতের জিন্দেগীর মধ্যে যদি চারটা গুণ অর্জন করতে পারো পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না। স্থায়ী বিজয় যিনি দান করবেন মুমিনের আওয়াজে বলেন না তিনি কে? চারটা গুণ অর্জন করা রাসূল বলেন এক নম্বর হিফজু আমানাতি, উম্মত আমানতের হেফাজত করো। দুই নম্বর সিদকু হাদিসিন, সত্য কথা বলো। তিন নম্বর হুসনু খলিকাতিন, উত্তম আখলাক অর্জন করো। চার নম্বর ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল রিজিক ভক্ষণ করো। এই চারটা গুণ যদি উম্মত অর্জন করতে পারো সকল কল্যাণ আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবে। পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না। স্থায়ী বিজয় যিনি দান করবেন তিনি কে? চাঁদপুরের মুসলমান ও পর্দার অন্তরালের মা, দিলের কানটা খাড়া করে শুনে নেন। এক নম্বর আল্লাহ তাআলা কয় গোলাম আমানত তার আহলের কাছে পৌঁছায়া দাও। আমানত বলতে কি বুঝি? আমানত বলতে আমরা বুঝি এক ভাইয়ের সম্পদ আর এক ভাই যদি লুট করে নেয়, একজনের সম্পদ আর একজনের সম্পদ যদি কেউ লুট করে নেয়, যার সম্পদ লুট করা হয়েছে তার কাছে পৌঁছায়া দেওয়া মনে হয় আমানতের হেফাজত করলাম। একজন মানুষ সম্পদ রেখেছে, তার সম্পদ তার কাছে পৌঁছায়া দেওয়া মনে হয় আমানতের হেফাজত করা হইল। এ মুসলমান, আমানতের অর্থ শুধু এটাই নয়। মুসলমান মুমিনের আওয়াজে বলবেন আপনাকে আমাকে যেই দুইটা চক্ষু যিনি দান করেছেন ওই চোখের মালিক কে? একটি জবানও বন্ধ রাখবেন না। মুমিনের আওয়াজে বলেন চোখের মালিক কে? যেই জবান দ্বারা বলছেন আল্লাহ, ওই জবানের মালিক কে? যেই পা দ্বারা হেঁটে হেঁটে এই ময়দানে আসলেন ওই পাও দুইটার মালিক কে? হাতের মালিক আল্লাহ, জবানের মালিক হলেন আমার আল্লাহ, চোখের মালিক হলেন আমার আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গের মালিক হলেন আমার আল্লাহ। এই চক্ষু যখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে দিয়েছিল তখন কোনো গুনাহ ছিল না। হাত যখন আল্লাহ তাআলা দিয়েছিল হাতের কোনো গুনাহ ছিল না। জবান যখন আল্লাহ তাআলা দিয়েছিল ওই জবানের কোনো গুনাহ ছিল না। এই দেহর কোনো গুনাহ ছিল না। গুনাহ মুক্ত একটা দেহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলেন। গুনাহ নিয়ে যদি এই দেহ নিয়ে যদি অন্ধকার কবরে যায়, হাতের আমানতের খেয়ানত করে ফেললাম, জবানের আমানতের খেয়ানত করে ফেললাম, অঙ্গ প্রত্যঙ্গের আমানতের খেয়ানত করে ফেললাম। আর আমানতের খেয়ানত যারা করে তাদেরকে মুমিন বলা হয় না, তাদেরকে মুনাফিক বলা হয়। কথা কোন ঠিক কিনা? মায়ার নবী হাদিসের মধ্যে বয়ান করেন আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো তিনটি। এক নম্বর ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। দুই নম্বর ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদার খিলাফ কাজ করে। তিন নম্বর ওয়া ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানতদারিতা করা। তাহলে মুসলমান বলেন তো আমানতের খেয়ানত করা এটা কি মুসলমানের পরিচয় না মুনাফিকের পরিচয়?
আর সেই মুনাফিক সম্পর্কে আপনার রব আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফতোয়া, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সর্বনিম্ন জায়গায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান বাবাজিরা, হাতের গুনাহ নিয়ে কবরে যাবেন, জবানের গুনাহ নিয়ে কবরে যাবেন, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ নিয়ে কবরে যাবেন। তাহলে কি মুসলমান থাকবেন না মুনাফিক হয়ে যাবেন? জোরে বলেন না। কলিজার টুকরা যুবক, ও পর্দার অন্তরালের মা, আরো ভালো মতো বুঝেন, একটু মুমিনের আওয়াজে বলেন তো, আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে সন্তান দান করলেন ওই সন্তানের মালিক কে? আপনাকে আমাকে যে বিবিটা আল্লাহ দান করলেন ওই স্ত্রীর মালিক কে? তাহলে মুসলমান সন্তানের মালিক হলেন আমার আল্লাহ, আমার স্ত্রীর মালিক হলো আমার আল্লাহ। আমার সন্তানকে আমার কাছে আল্লাহ তাআলা আমানত রেখেছে, আমার স্ত্রীকে আল্লাহ তাআলা আমার কাছে আমানত রেখেছে। এখন যদি ওই ছোট্ট বাচ্চাটাকে আমরা ছোট্ট বয়সে ধর্মীয় শিক্ষা না দেই, দ্বীনি শিক্ষা আমরা না দেই, কিয়ামতের ময়দানে যখন ওই সন্তানটা জাহান্নামের আদালতে দাঁড়িয়ে যাবে, জাহান্নামের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, ওই সন্তান আল্লাহ তাআলাকে ডেকে বলবে, মালিক আমাকে যদি জাহান্নামে দিতে হয়, আয় আল্লাহ আমার আগে আমার মা বাবাকে জাহান্নামে দাও, কারণ আমার মা বাবার কাছে ছোট্ট বয়সে আল্লাহ আপনি আমানত রেখেছিলেন। আমার মা বাবা চাইলে আমাকে ছোট্ট বয়সে কোরআনের শিক্ষা দিতে পারতো, নামাজের শিক্ষা দিতে পারতো, রোজার শিক্ষা দিতে পারতো, ওযু গোসলের শিক্ষা দিতে পারতো। ছোট্ট বয়সে আমার মা বাবা শিখায় নাই, আমার মা বাবা আমানতের খেয়ানত করেছে। জাহান্নামে দিতে হইলে আগে মা বাবা জাহান্নামে যাবে, কথা কন ঠিক কিনা? এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মা বৃদ্ধ বাবাদেরকে বলবো, বাবা ও কলিজার টুকরা যুবক ভাই, চাইলেও ছোট্ট বাচ্চাটাকে সকাল বেলা মক্তবে না পাঠাইয়া তুমি ঘরে থাকতে পারো না। ছোট্ট বাচ্চাটাকে 1 বছর 2 বছর 3 বছর মাদ্রাসায় পড়াইয়া ওই সন্তানটাকে ধর্মীয় শিক্ষা দাও, নিজের স্ত্রীকে কোরআন শিখাও, নিজের স্ত্রীকে নামাজের কথা বলো, নিজের সন্তানটাকে নামাজের কথা বলো। পরিবারে যে মানুষগুলো নামাজ পড়ে না, পরিবারে যে মানুষগুলো কোরআন সুন্নাহর আলোকে জীবনটাকে গঠন করে না, আপনার আমার দায়িত্ব হলো তাদেরকে বারবার বোঝানো, তাদেরকে বারবার বোঝানো, তাদেরকে বারবার বোঝানো। আপনি আমি যদি দায়িত্ব পালন না করি, কিয়ামতের ময়দানে মুনাফিক হিসাবে আল্লাহ পাকের আদালতে হাজির হওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? আর কিছু আমাগো দেশের মগা আছে, নিজের মেয়ের ছবি স্ত্রীর ছবি ফেসবুকে দেয় আছে নাকি? আমার বউর ছবি আমি দিব আর একজনের কি? আরে ভাই, তোমার আহমিয়াকে আল্লাহ তাআলা তোমার কাছে আমানত রেখেছে। তোমার স্ত্রীর মালিক হলেন আল্লাহ, তোমার মেয়ের মালিক হলেন আল্লাহ। চাইলেও তুমি তোমার মতো চালাইতে পারবা না, তুমিও তাকে চালাইবা আল্লাহ পাকের বিধান অনুপাতে, কথা কন ঠিক কিনা? তা না হলে আমানতের খেয়ানত হয়ে যাবে। এটাই আল্লাহ তাআলা কয়, গোলাম আমানত তার আহলের কাছে পৌঁছায়া দাও। মায়ার নবী কয়, উম্মত
আমানতের হেফাজত করো। কয় আমানতের হেফাজত করলে কি লাভ, কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার দিকে তাকাইলে পাওয়া যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদারিতা ছিল। মায়ার নবীজি মক্কাতুল মুকাররমা বিজয় করার পূর্বে বাইতুল্লাহর চাবি ছিল ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে। একদিন মায়ার নবীজি ওসমান ইবনে তালহাকে বলল, মক্কার বাইতুল্লাহর চাবিটা আমাকে দেন, আমার দিলের বড় তামান্না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ঘরে ঢুকিয়া মূর্তিগুলো টুকরা টুকরা করিয়া আল্লাহ পাকের কদমে সেজদা দিব। বলেন আল্লাহু আকবার। ওই বাইতুল্লাহর চাবি হলো ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওসমান ইবনে তালহা বাইতুল্লাহর চাবি দেয় না। মায়ার নবী চোখের পানি বের করে কান্না করে আর কয়, এমন একটা দিন আসবে যেই দিনেই বাইতুল্লাহর চাবি দিতে আপনি বাধ্য হবেন, আপনি স্বেচ্ছায় চাবি দিবেন। আজকে ক্ষমতা পাওয়ার পরে প্রয়োগ করতেছেন, আল্লাহ তাআলার ঘরে আমি নবীকে ঢুকতে দিচ্ছেন না। এমন একটা দিন আসবে যেই দিনে বাইতুল্লাহর চাবি আমাকে দিবেন। ঠিকই মুসলমান, আল্লাহ তাআলার পয়গম্বর যেদিন মক্কাতুল মুকাররমা বিজয় করলেন, সাহাবায়ে কেরামের অধীনে যেদিন মক্কাতুল মুকাররমা চলে আসলো, ওই দিন আল্লাহ তাআলার পয়গম্বর আলী রাদিয়াল্লাহু আনহু কে অর্ডার করলো, আরে আলী জলদি করে বাইতুল্লাহর চাবিটা ওসমান ইবনে তালহার কাছ থেকে নিয়ে আসো। আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান ইবনে তালহার কাছে গিয়ে বলল, বাইতুল্লাহর চাবি দাও। ওসমান ইবনে তালহা আর দেরি করে না, বাইতুল্লাহর চাবি সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে অর্পণ করে দেয়। মায়ার নবীজি চাবিটা নিয়ে আল্লাহ তাআলার ঘর খুললেন। খুলিয়া ভিতরে যতগুলো মূর্তি ছিল সব মূর্তিগুলো টুকরা টুকরা করে দিয়ে আল্লাহ তাআলার পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। নামাজটা কমপ্লিট করিয়া মায়ার নবীজি দুই হাত বের করিয়া উম্মতের জন্য আল্লাহ তাআলার পয়গম্বর দোয়া করে। এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহুর দিলের মধ্যে বড় তামান্না, মনে হয় মায়ার নবীজি এই কাবা ঘরের চাবি বাইতুল্লাহর চাবি নামাজটা কমপ্লিট করিয়া আমি আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে দিবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিলের মধ্যে বড় তামান্না, মনে হয় বাইতুল্লাহর চাবি আল্লাহ তাআলার পয়গম্বর নামাজটা কমপ্লিট করিয়া আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে দিবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিলের মধ্যে বড় তামান্না, মনে হয় আল্লাহ তাআলার পয়গম্বর নামাজটা কমপ্লিট করিয়া বাইতুল্লাহর চাবি আমি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিবে। কিন্তু মুসলমান বাবাজিরা, না না না, আল্লাহ তাআলার পয়গম্বর নামাজ কমপ্লিট করিয়া দুই হাত বের করিয়া যখন দোয়া শুরু করেছে, এমন সময় আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে অর্ডার করে দেয়, আরে জিবরাইল আমিন জলদি করে যাও, আমার পয়গম্বরের কর্ণ কোমরের মধ্যে আয়াত কারিমা নিয়ে হাজির হয়ে যাও। আমি আল্লাহ তাআলা অর্ডার করলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা
আহলিহা, আমি আল্লাহ তাআলার ওয়াদাত আমানত তার আহলের কাছে পৌঁছায়া দাও। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে যায়, আল্লাহ তাআলার পয়গম্বর মুনাজাত কমপ্লিট করিয়া আলী রাদিয়াল্লাহু আনহু কে কাছে ডেকে বললেন, এরে জামাই আলী, এরে আমার সাহাবী আলী, আমার কাছে আও। আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গিয়েছে, হায় বাইতুল্লাহর চাবি মনে হয় আল্লাহ তাআলার পয়গম্বর আমার হাতে দিবে। এমন সময় মায়ান নবীজি চাবিটা আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে বলল, এরে আলী, চাবি তুমি তোমার কাছে রাখবা না। এই মুহূর্তে চাবিটা যেই ওসমান ইবনে তালহার কাছ থেকে নিয়েছো, এই মুহূর্তে চাবিটা ওসমান ইবনে তালহার কাছে পৌঁছায়া দাও। বলেন আল্লাহু আকবার। এ চাঁদপুরের মুসলমান, এ কলিজার টুকরা যুবক, ও পর্দার অন্তরালের মা, মায়ান নবী এমন আমানতদারিতা ছিল, মায়ান নবীজি কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। সেই আল্লাহ তাআলার পয়গম্বরের আমানতদারিতা দেখিয়া মক্কার বড় ব্যবসায়ী সুন্দরী নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত 40 বছর বয়সের নারী 25 বছরের যুবকের কাছে বিবাহের প্রস্তাব পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। মক্কার বড় ব্যবসায়ী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা অনেক বড় ব্যবসায়ী, সম্পদের কোনো অভাব নাই। ব্যবসার জন্য যাকে নিয়োগ করা হয় সেই আমানতের খেয়ানত করে। একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার বান্ধবীকে ডেকে বলল, বান্ধবী, আমি একজন লোক খুঁজতেছি, যে লোকটা আমানতদারিতা তার মধ্যে পাওয়া যাবে। মক্কার মধ্যে এমন কোন মানুষের সংবাদ তোমার কাছে আসেনি? বান্ধবী চিৎকার মেরে বলল, হ্যাঁ আছে। এই মক্কাতুল মুকাররমার মধ্যে একজন যুবক আছে, যেই যুবকটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে আমানতদারিতা আছে। আমার বিশ্বাস, তোমার ব্যবসায়ী পার্টনার হিসাবে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নিতে পারো, তোমার ব্যবসার ক্ষেত্রে আমানতের খেয়ানত হবে না। বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীকে ডেকে বলল, আমি কিভাবে ব্যবসা করব? আমার তো কোনো সম্পদ নাই, আমার মাও নাই, বাবাও নাই। দুনিয়ায় আসার পূর্বে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 6 বছর বয়সে আমি নবীর মা নাই। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। চাচা আবু তালেব গরিব মানুষ, আমাকে লালন পালন করে। আমি কিভাবে ব্যবসা করব? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ডেকে পাঠালেন, ব্যবসায়ী পার্টনারের প্রয়োজন নাই, আমার ব্যবসা দেখাশোনা করবে, বিনিময়ে তাকে কিছু পার্সেন্টেজ বিনিময়ে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বয়ান করে, দুনিয়ার মানুষ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যখন আমি আমার ব্যবসার সব কিছু ছেড়ে দিলাম, 2টা বছর ব্যবসার দায়িত্ব তার কাছে দিলাম, আমি খাদিজাতুল কুবরা বিগত দিনে যাদের কাছে ব্যবসার দায়িত্ব দিয়েছিলাম, এত পরিমাণ আমানতের খেয়ানত হয়েছে, কিন্তু
কিন্তু যেদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে ব্যবসার দায়িত্ব ছেড়ে দিলাম, ওই দিন থেকে বিন্দু পরিমাণ আমার ব্যবসার আমানতের খেয়ানত হয় নাই। বলেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একদিন চিন্তা করলো, এই যুবকটাকে যদি আমার জীবনের সঙ্গী হিসাবে পাইতাম। চিন্তা করিয়া বান্ধবীর সাথে পরামর্শ করল। বান্ধবীর মাধ্যমে রাসূলুল্লাহর অভিযোগ চাচা আবু তালেবের কাছে প্রস্তাব দেওয়া হয়। চাচা আবু তালেব খুশি হয়ে যায়। মক্কার এত বড় ব্যবসায়ী সুন্দরী নারী খাদিজাতুল কুবরা, যাকে সবাই তাহেরা বলে, পবিত্র নারী বলে, যে নারীর ব্যাপারে সবাই ভালো বলে, এই নারী যদি আমার বাতিজা মুহাম্মাদের দায়িত্বটা নেয়, আমার বাতিজার মাও নাই, বাবাও নাই, দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এতিম এই সন্তানটার দায়িত্ব যদি খাদিজাতুল কুবরা নেয় তাহলে ভালোই হয়। একবারে যে মুসলমান বাবাজিরা খেয়াল করেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে 25 বছরের যুবক আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিবাহ হয়ে যায়। বিবাহ হওয়ার পরে কোনদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তাআলার পয়গম্বরকে বুঝতে দেয় নাই আমি খাদিজার বয়স হয়েছে, স্বামীর খেদমত তেমন ভাবে করতে পারবো না। এটা কোনদিন আল্লাহ তাআলার পয়গম্বরকে বুঝতে দেয় নাই। বলেন আল্লাহু আকবার। এর বাস্তব প্রমাণ নবুয়তের পূর্বে আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য, মালিকের পরিচয় বের করার জন্য ধ্যানে মগ্ন থাকতেন। হেরা গুহায় অনেক উঁচু পাহাড়, সেখানে গিয়ে একদিন আর 2 দিন নয়, দীর্ঘদিন থাকতেন। আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন। আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা স্বামীর খেদমত করার জন্য সেই উঁচু পাহাড় বেয়ে আল্লাহ তাআলার পয়গম্বরের জন্য পানি এবং খাবার নিয়ে হাজির হইতেন। বলেন সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, রাসূলুল্লাহর কাছে জিবরাইল আমিন আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা আসতেছে, আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে সালাম জানাইছে, আপনি ঘোষণাটা দিয়ে দিয়েন। বলেন সুবহানাল্লাহ। মায়ান নবীজির কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন আসলেন, আল্লাহ তাআলার পয়গম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কে কি বলল, এরে প্রাণের স্ত্রী আমার, আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি খুশি হইয়া আপনি যে আমাকে খেদমত করতেছেন, এই স্বামীর খেদমতের প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি হইয়া আপনাকে আল্লাহ সালাম জানাইছে। বলেন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কাঁদে, চোখের পানি বের করে বলে, পয়গম্বর, আমি তো আপনার খেদমত তেমন করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি কিভাবে সালামের জবাব দিব? আপনি একটু আপনার স্ত্রীর তরফ থেকে আল্লাহ পাকের সালামের জবাবটা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মায়ান নবীজির আমানতদারিতা দেখিয়া
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত তিনি গলে গিয়েছিলেন। আর আপনার আমার মধ্যে যদি সেই আমানতদারিতা আজকে থাকতো, নিজের স্ত্রী, নিজের সন্তান, পরিবারের মধ্যে যিনি বরকত দান করতেন, মুমিনের আওয়াজে বলেন না তিনি কে? রাসূল বলেন 2 নম্বর, সিদক হাদিসের সত্য কথা বলা। হার হালতে সব সময় জবান দ্বারা সত্য কথা বলা। জালেমের সামনে, বাতিলি ফিরকার মানুষের সামনে হার হালতে জবান দ্বারা সত্য কথা বলা। সত্য যদি আপনি বলতে পারেন, আপনাকে আমাকে বিজয় যিনি দান করবেন, মুমিনের আওয়াজে বলেন না তিনি কে? রাসূল বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য মানুষদেরকে কল্যাণের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, একজন মানুষ যখন হার হালতে জবান দ্বারা সত্য বলে, ওই মানুষটির নাম আল্লাহ পাকের আদালতে সিদ্দিক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ায় আমি এমপি, আমি মন্ত্রী, আমি বড় মুফতি, আমি বড় আলেম, আপনি বড় দলীয় ক্যাডার নেতা। চিন্তা করে দেখেন, দুনিয়ায় এক একটা পদবি আছে, তবে আল্লাহ পাকের আদালতে আপনার আমার নাম কি? আল্লাহ পাকের আদালতে আপনার আমার ঠিকানা কি? মানুষ নাকি মুনাফিক নাকি অন্য কিছু? এটা যদি গভীরভাবে চিন্তা করি, কোনদিন পদবীর জন্য সত্যকে ত্যাগ করতে পারি না। কথাগণ ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম সত্যকে হার হালতে সত্য বলেছে, সত্যকে কোনদিন মিথ্যার সাথে মিশ্রিত করে নাই। পরাজয় নিশ্চিত জানার পরেও সত্য বলেছে। স্থায়ী বিজয় যিনি দান করেছেন তিনি কে? একটি কোরআনের উদাহরণ দিলে ভালো মতো বুঝতে পারবেন আসলেই যে সত্যের জয় আছে। আজকে আমরা একটা সত্যকে ঢাকার জন্য হাজারটা মিথ্যা বলি, কি বলেন? বলি কিনা? একটি সত্যকে ডেকে ফেলার জন্য হাজারটা মিথ্যা বলি আমরা। তারপরও কি কোনোদিন ওই মিথ্যা কোনোদিন সত্য হবে? বলেন না, কোনোদিন সত্য হবে? মুসলমান বাবাজিরা খেয়াল করেন, একবার আল্লাহ তাআলার পয়গম্বর রাসূলুল্লাহর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে রেখে বলল, আবু বকর রে, ওই যে মক্কার কাফিরদেরকে দেখা যায়, ইহুদিদেরকে দেখা যায়, একটি কাজ করো, তাদের কাছে গিয়ে তুমি কালিমার দাওয়াত দাও। তাদের কাছে গিয়ে বলো, ভাই তোমরা কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, এবং তোমাদের যে সম্পদ রয়েছে ওই সম্পদ থেকে তোমরা যাকাত দাও। রাসূলুল্লাহর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার পয়গম্বরের কথা মতো ইহুদির কাছে গিয়ে বলল, ভাই কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। মুসলমান হওয়ার পরে আপনাকে আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছে ওই সম্পদ থেকে আপনি যাকাত দান করেন। আমার মুসলমান বাবাজিরা খেয়াল করেন, এই দাওয়াত যখন রাসূলুল্লাহর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেয়, সঙ্গে সঙ্গে ইহুদি সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কটূক্তি করল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু বলে না। এবার আবু বকরের বংশ নিয়ে কটূক্তি করেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু বলে না। 3 নম্বর, আপনার নবী আমার নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। আবু বকর কয় আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে, তখনও কিছু বলি না। চতুর্থবার আপনার রব আমার রব আল্লাহ তাআলাকে নিয়ে মন্তব্য করে বলতেছে, তোমার আল্লাহ কি ফকির হয়ে গিয়েছে, যাকাত দেওয়া লাগবে? বলেন নাউজুবিল্লাহ। মুসলমান মুমিনের আওয়াজে বলেন না, আবু বকর নরম না গরম? গরম। নরম না গরম? রাসূলুল্লাহর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ। নরম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারে না যখন আপনার রব আমার রব আপনার নবী আমার নবীকে নিয়ে যখন ওই বেঈমান কটূক্তি করেছে। আবু বকর আর সহ্য করতে পারে নাই। জামার আস্তিন থেকে হাতটা বের করিয়া আবু বকর ইহুদির গালের মধ্যে চর মেরে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। চাঁদপুরের মুসলমান, ও কলিজার টুকরা যুবক ভাই, আজকে তোমরা যারা বলো হুজুর গরম কথা বলবেন না, ইসলামে গরম কোনো শব্দ নাই। আপনারা হয়তো জানেন না, অনেক নরম সাহাবীরা ক্ষেত্র বিশেষ তারাও গরম হয়েছে। কথা কোন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু চাপ্তর মেরে দিয়েছে। ইহুদি আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে আসিয়া বিচার দেয়, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি হইলেন সাহাবায়ে কেরামের লিডার, আপনার সাহাবী আবু বকর আমার গালের মধ্যে চর মেরেছে। শুনেছি আপনি ন্যায় বিচার করেন, ন্যায় সঙ্গতভাবে বিচার করেন। মামলাটা আপনার আদালতে দিলাম, আপনার সাহাবীর বিচারটা আপনি করেন। বলেন না আল্লাহু আকবার। ওই যে কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ন্যায় সঙ্গত বিচার করার জন্য। মুসলমান বলেন তো ন্যায় সঙ্গত বিচার কি দুনিয়ার মানুষের নীতিমালা দ্বারা করা যায় না কোরআন দ্বারা করা যায়? তো জোরে বলেন না, কি দ্বারা করা যায়? কোরআন দ্বারা করা যায়। ন্যায় সঙ্গত বিচার হয় কোরআন দ্বারা, অন্য কিছু দ্বারা ন্যায় সঙ্গত বিচার হয় না। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহর সাহাবীর বিরুদ্ধে আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে অভিযোগ দাঁড় করানো। মায়ার নবীজি উপস্থিত সাহাবীদের মধ্য থেকে বারবার আল্লাহ তাআলার পয়গম্বর ওমরের দিকে তাকায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, পয়গম্বর থাপ্পড়টা আমি মারি নাই। মায়ার নবী কয়, ওমর তুমি সারা এই থাপ্পড় আর কে মারতে পারবে? এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতটা বের করিয়া বলতেছে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, ইহুদির গালের মধ্যে আবু ওমরে ফারুক থাপ্পড় মারে নাই, থাপ্পড়টা আপনার নরম সাহাবী আবু বকর মেরেছে। বলেন আল্লাহু আকবার। মায়ার নবী জিজ্ঞেস করলো, কেন মেরেছ? আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী আবু বকর ডেকে কয়, পয়গম্বর আপনি কালিমার দাওয়াত দিয়ে প্রেরণ করেছেন, কালিমার দাওয়াত তার কাছে পৌঁছায়া দিলাম। সুন্দর মতো বললাম, ভাই কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। কালিমাও গ্রহণ করল না, মুসলমান হইল না, পাল্টা তিনি আপনাকে নিয়ে আপনার রবকে নিয়ে কটূক্তি করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার নরম সাহাবী ঈমানের পাওয়ারে থাপ্পড় মেরে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ইহুদি কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোনো,
তোমার এই সাহাবী মিথ্যা কথা বলতেছে, আমি কোনো কটূক্তি করি নাই, আমি কাউকে নিয়ে কোনো কথা বলি নাই, তোমার সাহাবী মিথ্যা বলতেছে। মামলাটা যেহেতু রাসূলুল্লাহর দরবারে দিয়েছে, আল্লাহ পাকের কোরআন দ্বারা বিচার করতে হইলে এই মুহূর্তে আবু বকরের সাক্ষীর প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? রাসূল বলল, আবু বকর তুমি থাপ্পড় মেরেছো, এটা তুমি স্বীকার গিয়েছো। ইহুদি যে কটূক্তি করেছে, সে ইহুদি তো বলতেছে সে কোনো কটূক্তি করে নাই, তাহলে তোমার পক্ষে তুমি সাক্ষী দাঁড় করাও। সাক্ষী যদি দিতে না পারো, তুমি আমার দলীয় লোক হইতে পারো, আমি মুহাম্মাদের সাহাবী হইতে পারো। বিচারটা যেহেতু আমার দরবারে এসেছে, আমি পয়গম্বরের বিধান, আমি পয়গম্বর অর্ডার করে দিব, ইহুদির গালে যেমনি তুমি চর মেরেছ, ইহুদিও তোমার গালে তেমনি চর মেরে দিবে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা খেয়াল করেন, বিচারটা মায়ান নবীজির দরবারে দেওয়া হয়েছে। দুনিয়ার কোন মানুষের বানানো নীতিমালা দ্বারা যারা বিচার করে তাদের দরবারে দেওয়া হয় নাই। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি, দলীয় লোক হইলে হাজারো অন্যায় করলেও সমাজের নিরীহ মানুষগুলো বিচার পায় নাই। কথা কোন ঠিক কিনা? আবার সেই উচিত কথাগুলো বলতে গেলে হুজুরকে জঙ্গি ট্যাগ লাগাইছে। কথা কোন ঠিক কিনা? বিভিন্ন সময় আলেমদের প্রতি জুলুম নির্যাতন চালানো হয়েছে, অথচ আল্লাহ তাআলার কোরআনের বিধান, কোরআনের শাসন কত চমৎকার। রাসূলুল্লাহর সাহাবী হওয়ার পরেও তার পক্ষে বিচার পায় না। মায়ার নবী কয়, আবু বকর রে, তোমার পক্ষে সাক্ষী দাও, অন্যথা ইহুদি তোমার গালের মধ্যে চর মেরে দেবে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি বের করে কাঁদে আর বলে, পয়গম্বর, আপনি তো ভালো করেই জানেন আপনার সাহাবী আবু বকর মিথ্যা বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইহুদি যখন আমাকে নিয়ে আপনাকে নিয়ে কথা বলেছে, ওই জায়গার মধ্যে আল্লাহ এবং আমি এবং ইহুদি ছাড়া আর কেহ ছিল না। পয়গম্বর, দুনিয়ার কোন মানুষ আমার জন্য সাক্ষী নাই। মায়ার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে ডেকে বলতেছে, এরে কলিজার টুকরা সাহাবী আবু বকর, আমি পয়গম্বরের দরবারে এই ধরনের কোন অভিযোগ চলবে না, এই ধরনের কোন অজুহাত চলবে না। তুমি যেহেতু সাক্ষী দাঁড় করাইতে পারলা না, আমি পয়গম্বর অর্ডার করে দিলাম, ইহুদি ভাই তোমার গালে যেমনি চর মেরেছে, তুমিও তার গালে চর মেরে দাও। বলেন নাউজুবিল্লাহ। মায়ান নবীজির সাহাবীর গালে চর মারার জন্য রওনা করেছে। মুসলমান মুমিনের আওয়াজে বলেন, দৃশ্যটা দেখতেছে কে? আরো জোরে বলেন না, দৃশ্যটা দেখতেছে কে? এমন সময় আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে অর্ডার করে দেয়, আরে জিবরাইল আমিন, জলদি করে কোরআনুল কারীমের আয়াত নিয়ে চলে যান। আর বান্দা আবু বকরের জন্য দুনিয়ার কোন মানুষের সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহর জন্য, আমার বন্ধু, আমার পয়গম্বরের জন্য আমার বান্দা আবু বকর ঈমানি জজবা নিয়ে বাতিলের গালের মধ্যে চর মেরেছে। দুনিয়ার কোন মানুষের সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে আমি আল্লাহ নিজে আমার বান্দা আবু বকরের জন্য সাক্ষী হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ।
जिब्राइल बिन आयत में हाजिर हो जाए लक़द समिअल्लाहु क़ौलल्लज़ीना क़ालू इन्नल्लाह फ़क़ीरुन व नहनु अग़निया। আল্লাহ রাব্বুল আলামিন জানান দেয় তারা যে আমি আল্লাহ তাআলাকে ফকির বলেছে, তারা যে আমি আল্লাহ তাআলাকে ফকির বলে গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন মানুষের সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ নিজে শুনেছি। বলেন আল্লাহু আকবার। চাঁদপুরের মুসলমান, সত্য বললে, বাতিলের সামনে সত্য কথা বললে পরাজয় নিশ্চিত জানার পরেও সত্যকে আঁকড়ে ধরলে চূড়ান্ত সফলতা যিনি দান করেন তিনি কে? মায়ার নবীজির কর্ণকুহরে যখন আয়াতে কারিমা চলে আসলো, এমন সময় আল্লাহ তাআলার পয়গম্বর ইহুদির সামনে দাঁড়িয়ে যায়। ইহুদি রাগান্বিত হয়ে কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি না মাত্র বললা তোমার সাহাবীর গালের মধ্যে চর মারার জন্য, এখন তুমি কেন বাধা দিচ্ছ? এমন সময় আল্লাহ তাআলার পয়গম্বর কয়, এরে ইহুদির বাচ্চা, কিছুক্ষণ পূর্বে আমার কলিজার টুকরা সাহাবীর পক্ষে কেহ ছিল না, কিন্তু এই মুহূর্তে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরা সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে দুনিয়ার কোন মানুষের সাক্ষী আমার আল্লাহ প্রেরণ করে নাই, আমার আল্লাহ নিজে কোরআনের আয়াতের মাধ্যমে সাক্ষী হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। ওই ইহুদি রে, আমার সাহাবী আবু বকর তো তোমার গালে চর মেরেছে, এবার তলোয়ার দ্বারা আল্লাহকে নিয়ে কটূক্তি করেছো, তোমার দেহ থেকে কল্লাকে দ্বিখণ্ডিত করে দিব। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান আপনাকে নিয়ে কথা বলবে, আমাকে নিয়ে কথা বলবে, কিছু বলবো না, কিন্তু বাংলার জমিনে কোন কুলাঙ্গারের বাচ্চা, কোন নাস্তিক, কোন মুরতাদ যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাআলার বিধানকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে বাধা দেয়, বাংলার তৌহিদি মুসলমান মাথার পাগড়ি কোমরের মধ্যে বাঁধিয়া জিহাদের জজবা নিয়ে ময়দানে ঝুঁকে পড়বে, কোন নাস্তিক বাংলার জমিনে টিকে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানি জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানি জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে, ঠিক কিনা? হতের করতে নাস্তানাবুত হতে হবে নির্ভয়। বিপ্লব মানি জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা মুসলমান? আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে মুসলমান বলেন তো,
যদি সফলতা পেতে চান সত্যকে আঁকড়ে ধরতে হবে। 3 নম্বর হুসনু খলিকাতিন, উত্তম আখলাক অর্জন করা। 4 নম্বর ইফাতুন ফি তুমাতিন, হালাল রিজিক ভক্ষণ করা। 3 নম্বর পয়েন্টটা ভালো মতো বুঝেন, উত্তম আখলাক, নিজের সন্তানকে ভালো আখলাক শিখানো, নিজের স্ত্রীকে ভালো আখলাক শিখানো, স্ত্রী স্বামীর সাথে সুন্দর ব্যবহার করা, স্বামী স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করা। একে অন্যের সাথে ভালো ব্যবহার করলে পরিবারের মধ্যে যিনি বরকত দান করবেন তিনি কে? আমার পর্দার অন্তরালের মাদেরকে বলবো, মা আপনাদের অঞ্চলে প্রথম আসলাম, ও মা যদি অন্ধকার কবরে গিয়ে শান্তি পেতে চান, যদি জান্নাত পেতে চান, তাহলে আপনার স্বামীর খেদমত করিয়া দুনিয়া থেকে বিদায় হন। কারণ স্বামীর খেদমত বড় দামি। আপনার স্বামী যদি জালেম হয়, যদি ফিরআউনের মতো হয়, আপনি আসিয়ার মতো হয়ে যান, আপনার ঠিকানা জান্নাত হবে। স্বামী খারাপ বিদায়, আপনি খারাপ ব্যবহার করেন না। স্বামীদেরকে বলবো, ভাইরা স্ত্রী খারাপ বিদায়, তুমি তার সাথে খারাপ ব্যবহার কইরো না। অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে দেখো, রাসূলুল্লাহর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাও। আমার মা বোনদেরকে বলবো, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকান। যেই দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, রমজানুল মুবারকে স্বামী স্ত্রী একই সাথে দুইজনে মিলিয়া সাহারি খেয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু সাহারির কাজ কমপ্লিট করিয়া মদিনার মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য চলে গিয়েছে। এইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অল্প সময়ে তন্দ্রা চলে আসলো। অল্প সময়ে তন্দ্রা যখন চলে আসলো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নে যুগে দেখতে পেল আল্লাহ তাআলার পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে হাজির। সুবহানাল্লাহ। মায়ান নবীজি স্বপ্নে যুগে হাজির। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তাআলার পয়গম্বরকে দেখা মাত্র আল্লাহ তাআলার পয়গম্বরকে ডেকে বলতেছে, বাবা আপনি কেন? আল্লাহ তাআলার পয়গম্বর কয়, ফাতেমা মারে একটা মেসেজ দেওয়ার জন্য এসেছি। বাবা বলেন কি মেসেজ? মায়ান নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলতেছে, ফাতেমা রে, আমার জামাই, আমার কলিজার টুকরা সাহাবী আলীর সাথে একই দস্তরখানায় সাহারি খেয়েছো। এরে ফাতেমা, আমি পয়গম্বর বলে গেলাম আজকের ইফতারি তোমার স্বামীর সাথে দস্তরখানায় করতে পারবা না, ইফতারটা করবা আমি নবীর সাথে জান্নাতি দস্তরখানায়। বলেন আল্লাহু আকবার। ও পর্দার অন্তরালের মা, দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই দিনও স্বামীর খেদমত ছাড়ে নাই। এই কথা বলিয়া আল্লাহ তাআলার পয়গম্বর চলে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে ফজরের নামাজের মুসল্লি। এইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভেঙে যায়। ফজরের নামাজটা কমপ্লিট করিয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অভ্যাস ছিল ইশরাক না পড়িয়া নামাজের মুসল্লা ত্যাগ করতেন না। কিন্তু মুসলমান বাবাজিরা, ওই দিন রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইশরাকের নামাজ না পড়িয়া ফরজ নামাজ কমপ্লিট করিয়া স্বামীর খেদমত করার জন্য, স্বামীর কাপড় চোপড়গুলো ধৌত করার জন্য চুলার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, গরম পানি বসিয়ে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার।
আলী রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদ থেকে আসিয়া ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে নামাজের মুসল্লায় যখন পাইল না, আলী রাদিয়াল্লাহু আনহুর মনটা খারাপ হয়ে গেল। আমার কলিজার টুকরা স্ত্রী ফাতেমা সব সময় ইশরাক পড়িয়া নামাজের মুসল্লা থেকে উঠে, আজকে কেন আমার কলিজার টুকরা স্ত্রী ইশরাক না পড়িয়া কোথায় গেল? মনে হয় ফাতেমা অসুস্থ শুয়ে রয়েছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বিছানায় গিয়ে কলিজার টুকরা স্ত্রীকে তল্লাশি করতেছে, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে খুঁজে পায় না। হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পেল রান্নাঘরে স্বামীর কাপড় চোপড় ধৌত করার জন্য চুলার মধ্যে পানি বসাইয়া, চুলার মধ্যে পাতিলের মধ্যে পানি বসাইয়া আগুন ধরিয়ে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু কান্না মাখা দেহটা নিয়ে, কান্না মাখা চেহারাটাকে নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন, কলিজার টুকরা স্ত্রী আমার, আপনি না অসুস্থ মানুষ, আপনি কেন স্বামীর খেদমতে ব্যস্ত হয়ে পড়লেন? এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি উত্তর দিয়েছেন জানেননি? ফাতেমা কে জানেননি? প্রতি জুমায় মসজিদের ইমাম সাহেবগণ জুমার মধ্যে খুতবার মধ্যে পাঠ করে, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হইল জান্নাতি সকল নারীদের সরদারনি। ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন আলী জিজ্ঞেস করে, কলিজার টুকরা স্ত্রী আমার, অসুস্থ দেহ নিয়ে কেন স্বামীর খেদমতে ব্যস্ত হয়ে পড়লেন? এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি বের করে বলতেছে, কলিজার টুকরা স্বামী আমার, আমি কি আমার ইন্তেকালের পূর্বে আমি আমার স্বামীর খেদমত করব না? বলেন আল্লাহু আকবার। ও চাঁদপুরের মা, আপনি তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো হতে পারবেন না, অথচ দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি নারীদের সরদারনি। ফাতেমা কয়, আমি কি ইন্তেকালের পূর্বে স্বামীর খেদমত করব না? এই কথা বলা মাত্র আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি বের করে কান্না করে আর বলে, কলিজার টুকরা স্ত্রী আমার, আপনি কি আমাদেরকে এতিম বানাইয়া চলে যাবেন? কয়েকদিন হলো আল্লাহ তাআলার পয়গম্বর এতিম বানাইয়া চলে গেল, আপনিও কি আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবেন? প্রাণের স্ত্রী আমার, আমি স্বামী আপনার হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দিয়েন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, স্বামী আমার, আপনি আমাকে মাফ করে দিয়েন। একজন আরেকজনের কাছে ক্ষমা চায়, আর ফাতেমা ডেকে বলতেছে, প্রাণের স্বামী আমার, আল্লাহ তাআলার পয়গম্বর স্বপ্নে যুগে বলেছে, সাহারি খেয়েছি আপনার সাথে, ইফতার করব জান্নাতে রাসূলুল্লাহর সাথে দস্তরখানায়। এই কথা বলা মাত্র আলী রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরা স্ত্রীকে বুকের মধ্যে নিয়ে কান্না শুরু করেছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাঁদে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলতেছে, কলিজার টুকরা সন্তানরা, তোমার নানার রওজার কাছে চলে যাও। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা রাসূলুল্লাহর রওজার কাছে চলে যায়, নানা জানের সাথে গিয়ে কথা বলে। আজকে রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আরে কলিজার টুকরা নাতি, আজকে নানার রওজার কাছে থাকা লাগবে না, এই মুহূর্তে জলদি করে যাও, তোমার মায়ের চেহারা মুবারক দেখে নাও, আজ
এরপর থেকে ওই আমার মেয়ে ফাতেমার চেহারা দেখতে পারবা না, জলদি করে মায়ের চেহারাটা ভালো মতো দেখে নাও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কান্না করতে করতে বাড়িতে আসিয়া ফাতেমাকে ধরিয়া কান্না শুরু করেছে। স্বামীও কাঁদে, স্ত্রীও কাঁদে, সন্তানরাও কান্না করতেছে। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি বের করিয়া আলী রাদিয়াল্লাহু আনহুর হাতটা ধরিয়া ডেকে বলতেছে, ও প্রাণের স্বামী আমার, আমি হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সন্তানদের প্রতি খেয়াল কইরেন, আর আমার ইন্তেকালের পরে যত দ্রুত সম্ভব আমাকে দাফন করে দিয়েন। এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঘরের মধ্যে তিনজন মানুষ, আলী রাদিয়াল্লাহু আনহু আর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। খাটিয়া ধরার জন্য আর একজন লোকের বড় অভাব। এই গভীর রাতে আর একজন লোক কোথায় পাওয়া যাবে? হঠাৎ করে লক্ষ্য করে দেখে রাসূলুল্লাহর কলিজার টুকরা সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আসতেছে। এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারিকে ডেকে বলল, সাহাবী আবু যর গিফারি, আমি তো কোন মানুষের মাঝে প্রচার করলাম না, আমার কলিজার টুকরা স্ত্রী ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাহলে তুমি কিভাবে সংবাদ শুনলা? এমন সময় সাহাবী আবু যর গিফারি চোখের পানি বের করে কান্না করে আর ডেকে বলতেছে, এরে সাহাবী ভাই আলী, আধারে যখন বিছানায় চলে গেলাম, স্বপ্নে যুগে দেখতে পেলাম আল্লাহ তাআলার পয়গম্বর আসিয়া বলতেছে, আমার কলিজার টুকরা সাহাবী আবু যর, জলদি করে যাও, আমার ফাতেমার খাটিয়া ধরার লোকের বড় একজন মানুষের প্রয়োজন। এই সংবাদ শোনা মাত্র আর এক সেকেন্ড দেরি করি নাই, ঘুম থেকে উঠিয়া দৌড় দিয়ে চলে এসেছি। চারজন মিলিয়া দ্রুত কাফন দাফনের কাজ কমপ্লিট করে দিল। আমার মুসলমান বাবাজিরা, আমার মা বোনেরা, আমি জানতে চাই, যেই লোকটা জান্নাতি, যেই নারীটা জান্নাতি, তারাও ইন্তেকালের পূর্বে স্বামী স্ত্রী একে অন্যের কাছে মাপ চাইছে। কথাগণ ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলবো, মা, আপনাদের সম্পর্কে মায়ান নবীজি বয়ান করেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজানে রোজা রাখে, 3 নম্বর ওয়াহাসানাত ফারজাহা, লজ্জা স্থান হেফাজত রাখে, 4 নম্বর ওয়াতাআত বালাহা, স্বামীর খিদমত করে, মায়ান নবী কয়, উম্মত দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীটা দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই নারীর জন্য 8টা জান্নাতের গেট খোলা রাখবে, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের ক্ষেত্রে 4টা কথা বললাম, আপনাদের ক্ষেত্রে 4টা বললাম। আমানতের হেফাজত, সত্য কথা বলা, এরপরে উত্তম আখলাক, 4 নম্বর হালাল রিজিক ভক্ষণ করা। কি করা? ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين أي الله تعالى গভীর রজনীতে আয় আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দীগুলো সে আসর থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত আলেমদের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনিয়া গভীর রাত্রে আমি মুসাফির নালায়েক মানুষের সাথে দুই কানা হাত আপনার আদালতে বের করে দিয়েছে। ও দয়ার মালিক আল্লাহ, সেই আসর থেকে মোনাজাত পর্যন্ত উলামায়ে কেরাম আল্লাহ যতটুকুই আলোচনা করেছেন, আল্লাহ যতটুকুই কোরআনের কথা বলেছেন, ইহার সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া तमाम सवाबटुकु आखिरी जमानर नबी सरकार दो जहां जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़े अतहरे पहुँचाया दीन। रब्बुल आलमीन विशेष करे आमरा जारा हाथ तुललाम आय आल्लाह ताआला জানিনা আমাদের মধ্যে কার জনম দুঃখিনী মা অন্ধকার কবরে, আল্লাহ জানা নাই কার জনম দরদি বাবা অন্ধকার কবরে। কে মা হারাইয়া কে বাবা হারাইয়া দুই কারা হাত বের করেছে। ও দয়ার মালিক আল্লাহ, পর্দার অন্তরালে কোন মা স্বামীর জন্য হাত বের করেছে, কে সন্তানের জন্য আত্মীয় স্বজনের জন্য হাত বের করেছে, আল্লাহ আমার জানা নাই। গভীর রজনীতে হাত দুইখানা কবুল করিয়া ওই মা বাবা আত্মীয় স্বজন স্বামী সহ যারা বিদায় হয়েছে সকল কবরবাসীর জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দিন।